ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের বিজয়ী প্রার্থী এবং সমর্থকরা তারা উল্লাসে মেতেছেন, মিষ্টিমুখ করছেন। সে বিষয়ে আমরা জানবো, আমাদের সহকর্মীরা এই বিষয়ে জানাবেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিশা ইসলাম। আপনার মাধ্যমে আমরা জানতে চাই সমর্থক এবং বিজয়ীদের উল্লাসের খবর। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ইমদাদ, আমরা যেমনটি জানি বিএনপি ভূমিধস বিজয় লাভ করেছে এবং যেমনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করেছিলেন। দর্শক, নির্বাচনে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের উচ্ছ্বাসের খবর জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি শুরুতেই যাচ্ছি মুরসালিন হক জুনাদের কাছে, যিনি আছেন গুলশানে। মুরসালিন, বিস্তারিত জানাবেন, নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? নিয়ে যে বিজয় অর্জন করেছে, অর্থাৎ 2/3 বেশি আসন নিয়ে যে বিজয় অর্জিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, তারপর থেকে মূলত যে বিষয়টি এখন পর্যন্ত দেখা গেছে যে নির্বাচন পরদিন আজ শুক্রবার জুমার নামাজ পড়তে বিএনপি চেয়ারম্যান তিনি বাসা থেকে বের হন এবং তারপরে যেটি দেখা গেছে যে তিনি তার শ্বশুরের কবর জিয়ারত করেই তিনি চলে আসেন গুলশানে। তার যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয় এবং এখানে প্রবেশের খবর ছড়িয়ে পড়ার পর থেকে যত বেলা বেড়েছে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি এই গুলশান কার্যালয়ের সামনে দেখা যাচ্ছে যে উৎসব মুখর এবং উচ্ছ্বাস যে ছড়িয়ে পড়া যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন এক নজর বিএনপি চেয়ারম্যান তাকে দেখার জন্য। এবং ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তার কার্যালয়ে প্রবেশের পর থেকে দলের যে সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন। শুরুতেই দল স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছেন এবং তারপর আমির খসরু মাহমুদ চৌধুরী প্রবেশ করেছেন। বিকেলের দিকে এখানে প্রবেশ করেন দলের মহাসচিব, তিনিও এখানে প্রবেশ করেছেন এবং আরেক স্থায়ী কমিটির সদর নির্বাচন পরিচালনা কমিটির যে চেয়ারম্যান নজরুল ইসলাম খান তিনিও কিন্তু এখানে প্রবেশ করেছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত এই গুলশান কার্যালয়ের সামনে যে বিষয়টি দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং ভেতরেও আসলে যে নেতাকর্মীদের পারস্পরিক যে বিজয়ের যে শুভেচ্ছা জানানোর অন্যান্য যে কার্যক্রম হচ্ছে সেটিও চলমান রয়েছে। আমরা চট্টগ্রাম থেকে একটু খবর জেনে আসতে চাই, শফিকুল আলম রয়েছেন সেখানে। কথা আছে, অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। দীর্ঘ 15 বছর পরে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, অর্থাৎ তারা সরকার গঠন করতে যাচ্ছে। একেবারে ভূমিধস বিজয় বলা যায়। সেই বিজয়কে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং উৎসব আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম 9 আসনের প্রার্থী আবু সুফিয়ানের বাসায়। তিনি প্রায় 57 থেকে 58 হাজার ভোটের ব্যবধানে জামাত প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। চট্টগ্রামে গুরুত্বপূর্ণ এই আসনে এটি বলা হয়, কারণ এই আসনটি যারা ক্ষমতায় যায়, যারা পায় তারা কি রাষ্ট্র ক্ষমতায় যায়। অতীতেও কিন্তু বিএনপি এই আসন যতবার পেয়েছে ততবার একই ক্ষমতায় গিয়েছে এবং বিপুল ভোটে জয়ী হয়েছে। এবারও কিন্তু বিএনপি বিপুল ভোটে জয়ী হয়, এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে। এবং এই আসন থেকে আরেকটি বিষয় জানি নাকি, এই আসন থেকে যারা আসলে এমপি নির্বাচিত হয় তারা কিন্তু মন্ত্রিত্ব পায়, এরকম একটি কথা আমরা অতীতে দেখেছিলাম। তো সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি নেতা কর্মীরা আসছেন, ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। এবং যদিও দল থেকে বলা হয়েছে মিছিল অর্থাৎ বিজয় মিছিল বন্ধ থাকবে, যে বিজয় মিছিল করা হচ্ছে না, এখানে জুমার পরে দোয়া মাহফিল করা হয়েছে। এই মুহূর্তে নেতা কর্মীরা আসছেন এবং আবু সুফিয়ানকে ফুল দিয়ে বরণ করে নিয়ে কিন্তু নেতা কর্মীরা কিন্তু ফিরে যাচ্ছেন এবং মিষ্টি মুখ করাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের 9 আসনের প্রার্থী আবু সুফিয়ানের বাসা থেকে সর্বসত্য। এই মুহূর্তে চলে যাচ্ছি লালমনিরহাটে হাসানের কাছে। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাট সদরের যে 3 আসন রয়েছে সেই 3 আসনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এখানকার যে বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে যে লালমনিরহাটের যে বিএনপির যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেই কার্যালয় হামার বাড়িতে। এখানে আপনাকে যদি আমি একটু দেখাই যে এখানকার বিএনপি সমর্থিত যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসাদুল হাবিব দুলুর বিজয়ের পরে এখানে কিন্তু অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা
অপেক্ষা করছেন তিনি কিন্তু এখনো ওখান থেকে আসেনি। কিছুক্ষণের মধ্যে আমরা শুনেছি যে তিনি এখানে তার নেতাকর্মীদের সাথে যে বিজয়ের যে শুভেচ্ছা রয়েছে সেটি বিনিময় করার জন্য এই হামার বাড়িতে কিন্তু তিনি অবস্থান করবেন। এবং আমরা যতটুকু শুনেছি যে 8টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে যে নেতাকর্মীরা রয়েছে একদম তৃণমূল থেকে জেলার নেতাকর্মীরা সবার সাথে তিনি কুশল বিনিময় করবেন, সাক্ষাৎ করবেন, তাদের সুখ দুঃখের কথাগুলো শুনবেন। এবং তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আমরা গতকাল তার সাথে কথা বলেছি, তিনি যখন জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে আসেন আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বিজয় আসলে বিএনপির নয়, শুধু এই বিজয় সারা দেশের মানুষের। তিনি আরো জানান যে আসলে বিএনপি বিজয়ী হওয়ার পরে আসলে বিএনপি সারা দেশের মানুষদেরকে নিয়ে সারা দেশের মানুষদের মতামত নিয়েই কিন্তু বিএনপি দেশ পরিচালনা করবেন। এবং তিনি জানান যে লালমনিরহাট থেকে শুরু করে গোটা দেশে বিএনপি যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু গোটা দেশের মানুষদেরকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে দেশ শেষ করবেন। তো এই ছিল লালমনিরহাট থেকে বিএনপির যে প্রার্থী আসাদুল হাবিব দুলু তার বিজয়ের যে খবরাখবর সেটি। দর্শক, বিএনপির নিরঙ্কুশ বিজয়ে চারিদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইমদাদ, আমরা যেমনটি দেখছিলাম আজ বিভিন্ন জায়গায় কিন্তু মিষ্টি বিতরণ চলছে এবং বাদ-জুমা কিন্তু বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আনন্দ মিছিল যেহেতু হয়নি সেহেতু কিন্তু উচ্ছ্বাস, যারা সমর্থক রয়েছে, যারা বিজয়ী হয়েছে তাদের উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিএনপির এই ভূমিধস বিজয়ের কারণ কি এ নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের, বিশ্লেষকরা কি বলছেন সেটি আমরা দেখে আসবো। আলিশা, আপনাকে ধন্যবাদ।